আমরা গত 50 দিন ধরে রাস্তায় আছি। আমাদের হয়তো আরো দীর্ঘদিন থাকতে হবে। আমাদের তিলোত্তমা, যাকে নৃশংসভাবে খুন এবং হত্যা করা হয়েছে, তার বাড়িতে এবারের পুজোয় কোনো ঢাক বাজবে না, কোনো শাঁখ বাজবে না, কোনো প্রদীপ জ্বলবে না। আমরা যারা এখানে আছি, তো আমাদের বাইরে অসংখ্য মানুষ আছেন যারা আমাদের সাথে আছেন, তাদের কাছে আমরা এটা মনে করি যে জুনিয়র ডাক্তাররা যে দাবি উত্থাপন করেছে সেই দাবিগুলি যথাযথ এবং আমরা তাকে পুরোপুরি সমর্থন করি। কেন করি? কারণ এই দাবিগুলি আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার রন্ধে রন্ধে যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে তাকে সমূলে উৎপাদন করার দাবি। এই দাবি শুধুমাত্র আমাদের তিলোত্তমার বিচারের দাবির সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা মনে করি আজকে এই যে আমাদের থ্রেড কালচার নিয়ে কথা হচ্ছে, আমরা থ্রেড কালচারে কি দেখছি? অপূর্ব বিশ্বাস, প্রফেসর অপূর্ব বিশ্বাস আরজিকর মেডিকেল কলেজের যিনি পোস্টমর্টম করেছেন, তিনি ক্যামেরার সামনে বলছেন যে তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে এবং একজন কাকু সেজে বলেছেন, একজন কাকু সেজে গেছে, সে নাকি বলেছেন, পরে জানাও গেল সেই কাকুকে, তিনি একজন সঞ্জীব চট্টোপাধ্যায়, তার পরিচয় নিশ্চয়ই আমরা জেনেছেন। তিনি বলছেন যে তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে, তাড়াতাড়ি পোস্টমর্টম শেষ করো, নইলে রক্তগঙ্গা বইয়ে দেবো। তো প্রফেসর অপূর্ব বিশ্বাস মহাশয়, আমি তো একটা কলেজের, যে কলেজের আপনি অধ্যাপক, সেই কলেজে দাঁড়িয়ে আপনাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে কম বেশি প্রায় 100 পুলিশ এবং বেশ কিছু অফিসার, পুলিশ অফিসার আছে, প্রিন্সিপাল আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সব আধিকারিকরা আছে। আপনি কি কমপ্লেন করেছিলেন? আপনি কি তাদের বলেছিলেন আপনাকে ওখানে দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে? আপনি কি বলেছিলেন? আর যদি না বলে থাকেন তাহলে তো আপনিও ঘুরিয়ে ফিরে এই পুলিশ, ওই যে প্রশাসন, তারা যারা হুমকির কালচার তৈরি করেছে তাদেরই একটা অংশের মধ্যে পড়ে যাচ্ছেন। এবং তার কি বললেন? তারা হলো করে পোস্টমর্টম করলেন। সিবিআই ডাকছে আপনাকে, বারবার যেতে হচ্ছে, বলতে হবে সব সত্যি কথা। আমাদের দুঃখ এটা যে আমাদেরই কিছু সহকর্মী, আমাদেরই কিছু ডাক্তার, আমাদেরই কিছু ছাত্র আজ এই থ্রেড কালচার, স্বাস্থ্য ব্যবস্থার থ্রেড কালচারের সাথে জড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার থ্রেড কালচার নিয়ে আমি বেশি কথা বলবো না, শুধু এইটা বলতে পারি আজকের পশ্চিম বাংলায় থ্রেড কালচার বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। কৌশিকবাবু এখানে বলেছিলেন তাদের প্রফেশনে থ্রেড কালচার। কদিন আগে একটি মেয়ে গায়ে আগুন দিয়ে পড়ার চেষ্টা করেছে, রূপসা মন্ডলকে ধরে নিয়ে গিয়ে 4 দিন, সেটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাকে এই শেষুতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিল, কিছু কথা লিখেছিল তার নিজের স্কুলের প্রাক্তনীদের নিয়ে, তার জন্য তাকে ধরে নিয়ে গিয়ে যাদবপুর থানাকে লালবাজারে 4 দিন আটকে রাখা হয়েছিল। আমরা যাদবপুর থানায় গিয়ে বলেছিলাম যে আপনি যে রূপসা মন্ডলকে ধরে নিয়ে গিয়ে রাখলেন, 4 দিন পরে যেদিন সে জেল থেকে বেরোবে সে কিন্তু আগুনের গোলা হয়ে বেরোবে। রূপসা মন্ডল জেল থেকে বেরোনোর পর সোজা চলে গেছিল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে, সেখানে গিয়ে বলেছিল আমি এই আন্দোলনে আজীবন থাকবো, শেষ রক্তবিন্দু আমি আন্দোলনে থাকবো। এই থ্রেট সমস্ত জায়গায় দেওয়ার চেষ্টা হচ্ছে। পরশুদিন দেখেছেন 25 তারিখ, আমরা 1 তারিখ একটা মিছিল আমরা ঘোষণা করেছি। আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম ডাক্তার থেকে শুরু করে 55টি সংগঠন ইতিমধ্যেই 1 অক্টোবর একটি মিছিল কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন আমরা ঘোষণা করেছি। আমরা 25 তারিখ কি দেখলাম কলকাতা পুলিশ, বউবাজার থানা, হেয়ারশিট থানা, এই থানাগুলিতে তারা 144 এখন 163 ধারা প্রয়োগ করেছে। 144 মানে 5 জনের বেশি একসাথে যেতে পারে না। তো আজকে আমরা মামলা করেছিলাম হাইকোর্টে, বিচারপতি জিজ্ঞাসা করলেন সরকারি পক্ষের উকিলকে, আচ্ছা আপনারা কি বউবাজার এবং হেয়ার স্ট্রিটে তো আমরা যতদূর জানি অনেকগুলো পুজো হচ্ছে, বিচারপতি খুব নিরীহ ভাবে জিজ্ঞাসা করলেন আপনারা কি ওই সব পুজোগুলো বন্ধ করে দিয়েছেন, নাকি পুজোগুলো হবে আর মিছিলটা হবে না? আপনারা ঠিক করে আসুন কোনটা করবেন, মিছিল করতে দেবেন না পুজো করতে দেবেন? এই পুজোতে আমাদের অনেক জায়গায় কোনো ঢাক বাজবে না। আমাদের তিলোত্তমার বাড়ি গত 2 বছর ধরে তিলোত্তমা নিজে তার বাড়িতে তার গ্যারেজে একটা পুজো চালু করেছিল, সেই পুজোতে এবার অন্ধকার থাকবে। আমরা যারা মনে করি তিলোত্তমার বিচার পাওয়ার জন্য রাস্তায় আছি, আমরাও তার সাথে সহমর্মী। উৎসব যারা করবে, ওই ধর্ষণ খুনিদের যারা সাহায্য করতে চায়, যারা প্রমাণ লোপাট করতে চায়, তারা উৎসব করুক। আমরা এই দ্রোহের উৎসবে আছি, সেই উৎসবে আমরা রাস্তায় পালন করবো। আমরা ঠিক করেছি শ্যামবাজার মোড়ে আমরা একটা আমাদের মঞ্চ বানাবো, যেখানে ডাক্তাররা সকাল বিকেল চিকিৎসা দেবে মানুষের, যারা বেরোবে রাস্তায়, এবং আমরা প্রার্থনা করবো সবাই আপনারা আসবেন।
সেখানে গিয়ে আমাদের দ্রোহের উৎসব পালন করবেন এই পুজোর কদিন। এবং আগামী 1 তারিখ আমরা যে মিছিল ঘোষণা করেছি সেই মিছিলে আপনারা আসবেন, জুনিয়র ডাক্তার ভাইরা আসবে, আমরা কাঁধে কাঁধ লাগিয়ে আমরা এই মিছিলে হাঁটবো। এবং 2 তারিখ ওরা যে কর্মসূচি নিচ্ছে সেই 2 তারিখেও আমরা থাকবো। আমাদের রাস্তায় থাকার আমাদের কোনো ধৈর্যের অভাব নেই, চাইলে আমরা শেষ বিচার অবধি আমরা রাস্তায় থাকবো। শেষ কথা, জুনিয়র ডাক্তারে আমরা সেই কর্নিশ জানাই যারা অত্যন্ত পরিণত ভাবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আন্দোলন করছে, সেই জুনিয়র ডাক্তাররা যারা প্রথম বলেছিল আমাদের দিদি আত্মহত্যা করতে পারে না, কারণ ইতিমধ্যে এই প্রশাসন ঠিক করে নিয়েছিল এই আত্মহত্যা বিকল্প ফেলে দেবে, আত্মহত্যা করতে পারে না যে জুনিয়র ডাক্তাররা শুরু করেছিল তার স্বর আজকে আমাদের রাজ্য দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে যাচ্ছে। আমাদের আরো অনেক পথ হাঁটতে হবে, তাই আমরা হাতে হাত ধরে একসাথে এক কাঁধে এক হয়ে আমরা এই লড়াই করব। এবং আমরা মনে করি এই আদিম হিংস্র মানবিকতার আমরা যদি কেউ হই, প্রতিজ্ঞা আমার এই স্মরণ হারানো মহাশ্মশানে তোদের চিতা আমরা তুলবই। নমস্কার।